মানে স্টেজে ওর মুন্সি আসবে, ওর আব্বা আসবে, ওর শাইখ আসবে, তার আগমনে একদম অমুক বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম, অমুক এলাকার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, না লিল্লাহে তাকবীর জোরে বলবে, একদম গলার আওয়াজ ভাঙ্গে ফেলবে বলতে বলতে, মাইকটাকে ফাটায় ফেলে। কিন্তু নারায়ে রিসালাত, আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শানে রিসালাতের স্লোগান দিতে তখন চাপাটা ব্যথা হয়ে যায়, তখন তাদের দাঁতটা পড়ে যায়, মানে এই রিসালাত স্লোগান উচ্চারণ করতে পারে না। অথচ তাদের ঘোমটা মৌলবীরা, এই এই মুন্সিরা স্টেজে আসে, সেই মুন্সির নামে হাজারো স্লোগান দেয়, এলাকাবাসীর পক্ষ থেকে স্লোগান দেয়, লিল্লাহে তাকবীর বলে, অথচ নবীজির নামের তাকবীর সেখানে হয় না। আপনি কি এদের সঠিক মুসলমান মনে করেন? আমি তো এদেরকে মুসলমানই মনে করি না, ইহুদি খ্রিস্টানদের চাইতেও জঘন্যতম অপরাধী এরা। কারণ কি জানেন? এরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুশমনি করে। আল্লাহ বলছেন যেখানে আমি আল্লাহ সেখানে আমার নবীকে রাখো, তাহলে লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর বললা, তাহলে তারপরে নারায়ে রিসালাত বলা উচিত ছিল। নবীর তাকবীর কই? নবীর রিসালাতের স্লোগান কই? এই সমস্ত মুন্সিরা রিসালাত বেলায়েতের দুশমনি করে, শুধু তাওহীদবাদী করে। এর জন্য দেখেন না মাইকের প্রচার করে, বলে প্রিয় তাওহীদি জনতা। কোনোদিন কি বলছেন যে প্রিয় তাওহীদ ও রিসালাতি জনতা? কালেমায় কি শুধু তাওহীদ দিয়ে কালেমা হয়েছে, না রিসালাতও আছে? এই চাপাবাজ, শুধু তাওহীদ আছে না রিসালাতও আছে? সেখানে তাওহীদ এবং রিসালাতের সমন্বয়ে কালেমা প্রতিষ্ঠিত হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রিসালাত, তাওহীদ ও রিসালাতের সমন্বয়ে কালেমা প্রতিষ্ঠিত হয়েছে। আর সেই কালেমাকে অস্বীকার করলে কেউ মুসলমান থাকতে পারবে না। এই কালেমাকে স্বীকৃতি দিয়েই মুসলমান দাবি করতে হবে। এই কালেমা পড়েন ঠিক আছে, কিন্তু তাকবীরের সময় নারায়ে রিসালাত নাই, শুধু লিল্লাহি তাকবীর। প্রিয় তাওহীদি জনতা, সাধারণ মানুষকে বলি, ভাইজান ফিরে আসেন। এই সমস্ত মানুষকে চেনেন? মাকাল ফল চেনেন? বাইরে পরিপাটি, ভিতরে ছাই। এই সমস্ত মোল্লারা বাইরে পরিপাটি, ভিতরে সদরকার, ভিতরে ছাই পাবেন এদেরকে। এদের ভিতরে ছাই আছে, মাথায় গোবর আছে, নবীজির দুশমনি ছাড়া কিচ্ছু জানে না, শুধু শিরক আর বেদাতের আড্ডা খানে না বইসা আছে।